কিছুদিন আগে টর্নেডোতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় বাড়িঘর গাছপালা সহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরে তীব্র দাবদাহ, এরই মাঝে এই এলাকা জুড়ে ঝড়ে সমস্ত গাছপালা উপড়ে পড়ে নষ্ট হয়ে যায়। এমতো অবস্থায় শুক্রবার মালদা কলেজের ছাত্রছাত্রীরা এই এলাকার মানুষের কথা চিন্তা করে চারাগাছ রোপণ এবং বিতরণের পাশাপাশি শাড়ি এবং কাপড় বিতরণের উদ্যোগ নিয়েছেন। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে তারা গাছ বিতরণ এবং রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু মালদা কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা ময়নাগুড়ি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করছেন। বললেন আপনারা কেন, কি বার্তা দেবেন? মানে এই ময়নাগুড়িতে যে বার্নিশ নামে গ্রামটি, সেটিতে টর্নেডোর ফলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তাই সেখানে গাছপালা পরিমাণ প্রায় কমেই গেছে। তাই আমাদের একটা ক্ষুদ্র উদ্যোগ যে সেখানে গিয়ে এই গাছগুলো বিলি করবো এবং পার্টি কিছুটা রোপণও করবো এবং এভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমার নাম শ্রেয়সী দাস, মালদা কলেজ এনএসএস। কতজন এসেছেন মালদা কলেজে? আমরা 5 জন। আমার নাম মোহাম্মদ আমান আলী। আজকে আমরা মালদা কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে ময়নাগুড়িতে এসেছি। বার্নিশে কিছুদিন পূর্বে যে ঝড় হয়েছিল তার ফলে গ্রামটা পুরো বিধ্বস্ত হয়ে যায়। তাই আজকে আমরা আমাদের নিজেদের উদ্যোগে এখানে কয়েকটা বিশেষ গাছগুলো বিতরণ এবং তার সাথে শাড়ি বিতরণ করতে এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য হলো যে ওখানে পুরোপুরি যে নষ্ট হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানো। গাছ লাগানোর ফলে যেমন পরিবেশ আপনার রক্ষা পাবে, ঠিক সেভাবে মানুষও ঠিকভাবে বেঁচে থাকতে পারবে, তার জন্য আমাদের এই উদ্যোগ।